জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে। আমি শারমিন। আজকের ব্লগটা শুরু করে দিলাম। সকালে উঠে কিন্তু ঘর বাড়ি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, যেহেতু ঘুম থেকে ওঠা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো অলসতাও লাগে। দেখা যায় শাহানের বাবা অফিসে গেলে তারপরে আমি আবার একটু শুই, তো ভালো লাগে আর কি শুয়ে থাকতে ওই টাইমটা সকালবেলা। তো সে যেহেতু 8টার আগে অফিসে যায়, তো এত সকালে উঠে বা আমি কি করব, দেখা যায় শুলে একটু ঘুমিয়ে যাই, কিন্তু আবার উঠতে উঠতে দেরি হয়ে যায়, দেখা যায় 10টা বেজে যায়। তখন উঠে কি আমি ভিডিও করব, মানে বাচ্চাদের নাস্তা রেডি করবো আবার, তো আসলে এরকম একটা সমস্যা হয়। তারপরেও শীতের দিন তো একটু শুয়ে থাকি। তো যাই হোক, আজকে আর এই জন্য ঘর বাড়ির কোনো কাজকর্ম শেয়ার করিনি। ঘর বাড়ি কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়েছি। তো আসলেই ভিডিও করতে যে পরিমাণ সময় লাগে তার থেকে দেখি যে অফ ক্যামেরায় কাজ করতে মানে অনেকটাই কম লাগে। ভিডিও করতে 3 থেকে 4 ঘন্টা সকালে টাইম লেগে যায় ঘরের কাজকর্ম গুছাতে, কিন্তু যদি অফ ক্যামেরায় করে ফেলি তো সেটা দেখা যায় সর্বোচ্চ হলো আধা ঘন্টা বা 45 মিনিট, এর উপরে কিন্তু ঘর বাড়ি গুছাতে সময় লাগে না। তো এই জন্য আজকে আর ঘরের কোনো কাজ ওইভাবে শেয়ার করছি না, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখন এই যে বাচ্চাদের আর কি নাস্তা দিয়ে দিলাম। তো ভাত ভেজেছিলাম, সেটাই আর কি নাস্তা ওরা খেয়ে নেবে। তো এখানে সায়ানের নাস্তা দিয়েছি, ও খেয়েছে, আমিও খেয়েছি। তো খাওয়ার পর এখন নিজে টেবিলটা ক্লিন করছি। প্রতিদিনই কিন্তু দেখা যায় যে ঘরের কোনো না কোনো কাজ করি, কখনো হয়তো সময় থাকলে ভিডিও আকারে করি, কখনো দেখা যায় সেটা করি না। তো এখন আরও শীতের দিন, তো দেখা যায় দিনটাও ছোট, সব দিক মিলে আসলে পেরে উঠি না। এই জন্য মনে হয় যে ভিডিওটা এখন আর করব না, কিন্তু না করেও তো উপায় নেই, আপনাদের সামনে আবার কি প্রেজেন্ট করব। তো এই জন্য দেখা যায় কিছুটা আসলে ভিডিও করি, সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আর একটা সাংসারিক মহিলার কাছে কিন্তু তার সংসারটা সবসময়ের জন্য ভালো লাগা, ভালোবাসার জায়গা। তো এখন হয়তো ব্লগিং করি দেখে কাজ কামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে যখন করতাম না তখনও কিন্তু সংসারের কাজগুলো ভালোবেসেই করেছি, কখনো কিন্তু কোনো রকম আর কি অবহেলা করে করিনি। তখনও কিন্তু যেরকম পরিপাটি থেকেছি এখনও কিন্তু ঠিক সেরকমই পরিপাটি থাকি। সেটা আমি অসুস্থ হই বা সুস্থ থাকি, সব সময়ের জন্য কিন্তু একই রকম থাকি, সবসময় সেটা চেষ্টা করি। আর সবসময় এই যে পরিষ্কার পরিপাটি থাকি, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর সংসার তো একটা ভালো লাগা ভালোবাসার জায়গা যেহেতু, তো এই জন্য মনে হয় যে কোনো কাজ যদি আমি ফেলে রাখি, পড়ে থাকে, আমার কিন্তু খুব খারাপ লাগে। তো সেটা চেষ্টা করি যে যতই কষ্টই হোক আমার, আমি অসুস্থ থাকি, সেই কাজটা সেরে ফেলি। এমনও অনেক সময় আছে যে রাত 12টা বাজে বা রাত 1টা বাজে, আমি ঘরের টুকিটাকি কোনো কাজ করছি, এদিকে আপনার ভাইয়া বলছে, মানে তোমার কি ঘুম আসে না, তুমি সারাদিন ভরে কি করো, মানে দিনেও যা করো রাত্রেও তাই করো, সংসারে এমন কি কাজ যে তুমি সারাদিন ধরে কাজ করো। আসলে সংসারে যে কি কাজ, এটা যদি আমি তোমাকে বোঝাইতে পারতাম, তুমি যদি বুঝতে, তাহলে এই কথাটা বলতে না। তো মানে সারাটা দিন আমার মনে হয় যে 2টা পা আমার ব্যথা হয়ে যায় সারা ঘরে চলতে চলতে, যে কোথায় কোন কাজটা পড়ে আছে, কোনটা আমার করা হয়নি। তো আপনাদের ভাইয়া যখন এভাবে করে বলে, তখন আমি বলি কি যে তুমি একদিন বাসায় থেকে সবকিছু ম্যানেজ করো, আর আমি তোমার অফিস করে আসি। তুমি তো এক জায়গায় বসে থাকি সব কিছু করো, আর আমি তো সেটা করি না। আমি তো আমার বাসায় মানে সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত যত রকমের কাজ আছে তদারকি করা, বাচ্চাদের সাথে সব কিছু আমার নিজেকেই করতে হয়। তো স্বাভাবিক হাতে একটু মাঝে সমস্যা হয়েছিল, তো বলেছিলাম তুমি একটু ছেলেকে খাওয়াও। তো সে ছেলেকে খাওয়াতে গিয়ে, মানে সায়ানকে খাওয়াতে গিয়ে এত বিরক্ত হয়ে গেছে, সে তখন তার ছেলেকে বলছে যে তোমার আম্মু তোমাকে কিভাবে ভাত খাওয়ায়, তুমি এত সময় ধরে ভাত খাও, মানে আমার তো বিরক্ত লেগে গেছে তোমাকে ভাত খাওয়াইতে। তো তখন আমি বললাম যে হ্যাঁ দেখো, শুধু ভাত খাওয়াইতে দিয়েছি তাই এইগুলা বলতেছো, যে ওর পাশে বসে 1-1.5 ঘন্টা লাগে ভাত খাইতে।
তো আর সারাদিন আমি যেটা করি তাহলে তুমি কি বলতে বলো। আর যদি আপনাদের ভাইয়া ঘরে কোনো কাজ করতে যায় বা কোনো ছুটির দিন কাজ তো করেই না, যদি কোনো কাজ আমি তাকে করতে দেই বা এই কাজটা সে মিস্ত্রির সঙ্গে থেকে বা যে কোনো কাজে সে থাকবে বা করবে, তার মেজাজ এত গরম হয়ে যায়, মনে করেন যে হাই হয়ে যায়। আর আমি হয়েছিলে হেল্পার, আমি হচ্ছি হেল্পার, মানে সে কোনো কাজ করতে গেলেই তার অর্ধেক কাজ আমার করা লাগে, আমি হেল্পার হয়ে গেছি। সে কোনো কিছু তো করেই না, আর আমি সারাদিন কি করি সে প্রায় সময়ই বলে যে তোমাকে ফোন দিলে তুমি এত বিজি থাকো, তুমি সারাদিন বলে কি করো, আমি যে শুধু খাই আর ঘুমাই, তুমি দেখো না আমি খাই আর ঘুমাই, এই জন্য দিন দিন মোটু হয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে মজা করলাম। তো এখন এই যে মেশিনে কাপড় দিয়ে এসে রান্না করে নিচ্ছি। এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর মানে বাইম মাছ চচ্চড়ি করে নিচ্ছিলাম আলু বেগুন আর সিম দিয়ে। তো এটা হলো আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, তো প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। বিশেষ করে যারা লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন তাদেরকে বলছি। তো যাই হোক, কালকে যে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, যে মানে ফেসবুক থেকে একটা গল্প নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা, তো সেই ভিডিওতে আমার অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপনার সাথে এরকম হয়েছে, আপনি দুঃখ করবেন না, আপনার হাজবেন্ড আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, মানে ধৈর্য ধরুন, মানে এরকম কমেন্ট করেছেন অনেক আপুরাই দিদিরাই। তো আসলে আমার মনে হচ্ছে সেই আপুরা শুধু ভিডিওর টাইটেল দেখেই কমেন্ট করেছে, পুরো ভিডিওটি দেখে নাই। তো যাই হোক, আপুরা দিদিরা এরকম কাজ করবেন না, অবশ্যই একটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি, তো তার কথা কিন্তু এত সময় আমি বলছিলাম। তো আমি তার কথা যত বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখন এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে আপনাদের সঙ্গে একটা হোম ডেকোর শেয়ার করছি। তো এর আগে কিন্তু শেয়ার করেছিলাম এই যে নতুন এই জিনিসগুলো কিনেছিলাম মাটির আর এই যে কাঠের, এটা কি বলে আসলে নাম আমি জানি না, আমি একটা হোম ডেকোরই নাম দিয়েছি। তো যাই হোক, সেটা আজকে এই যে মানে ডেকোর করে নেব। তো কিভাবে আমার লিভিং রুমটা সাজাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসলে অনেক দিন ইচ্ছা ছিল যে এখানে একটা ছিদ্র হলে হয়তো কিছু একটা ঝুলিয়ে রাখা যাবে, তো মিস্ত্রি দিয়ে এখানে একটা ছিদ্র করিয়ে নিয়েছি। সেটাও কিন্তু আপনাদের ভাইয়া দেখেনি, দেখলে হয়তো আমার এখানে ডিল করতে দিত না। সে কিন্তু আমাদের এই বাসায় কোথাও একটা ডিল করতে দেয় না, কোনো কিচ্ছু লাগাতে দেয় না। তো যাই হোক আর কি, একটা ডিল করে এই যে প্রথমে ডেকোরটা লাগিয়ে দিয়ে পরে আর কি এখানে মাটির এই যে এই টপটা দিয়ে মানি প্ল্যান্টটা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, পরে আর কি যখন গাছটা লাগাই তখন তার চোখে পড়েছে এখানে আমি কোনোভাবে একটা ডিল করাইছিলাম আর কি মিস্ত্রি দিয়ে। তো তখন বাসায় এসে সে বলছে, ও আচ্ছা এখানে একটা ডিল করা হয়ে গেছে, মানে আজাইরা কাজ আর খুঁজে খুঁজে পাও না। তো আমি আর কিছু বললাম না, দেখলাম যে থাক, করে ফেলছি আর এখন কিছু বলা যাবে না। তো এখন এই যে আপনাদের ভাইয়ার জন্য নুডলস রান্না করতেছি। তো রাত 12টার সময় তাই একটু নুডলস খেতে ইচ্ছা করছিল, তারপর আবার ছেলেরাও বলছে যে একটু নুডলস রান্না করো। তো ম্যাগি যে বড় প্যাকেট থাকে নুডলস, সেটার সঙ্গে আর একটা ম্যাগি স্পাইসি মানে ঝাল নুডলস ফ্রি পাওয়া গিয়েছিল 4টার প্যাকেট। তো বেশ কিছুদিন ধরে ঘরেই ছিল, তো আজকে রান্না করে নিলাম। তো নুডলসটা কিন্তু বেশ ঝাল, আর মশলার কালারটাও কিন্তু মানে একদম টকটকা কালার ছিল, প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটা আর কি। তো সেটা দেওয়ার কারণে কিন্তু একটু লাল বেশি হয়েছে আর বেশ ঝালও ছিল। তো বেশি পরিমাণে রান্না করেছিলাম, একটু মুরগির মাংস দিয়েছিলাম, তো 3টা ডিমও অ্যাড করেছিলাম। তো এখন যে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভাইয়ার জন্য কিন্তু প্লেটে বেড়ে রেখেছি একটা, তো সে এটাই খেয়েছিল রাত্রেবেলা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনেক কথা কিন্তু বলেছি, কথার মধ্যে আসলে ভুল ত্রুটি যদি হয়
তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।